আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ঢাকা যাচ্ছি। আর ব্লগটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধু জামিল, তার রিকোয়েস্টে ব্লগ করা। আসলে আমি তো ব্লগ করি না, এটা আমার ১ম ভিডিও। তো আমরা রাত্রে ১১টার দিকে সিলেট বিয়ানীবাজার থেকে রওনা দিলাম। বর্তমানে এখন আমরা আছি শেরপুর ব্রিজে। যেহেতু এটা আমার ১ম ব্লগ, তাই অনেক ফুটেজই আমি নিতে পারি নাই বা নেওয়া হয় নাই। আর সম্পূর্ণ যাত্রাপথে আমরা কি করলাম বা কিভাবে ঘুরলাম, ছোট পরিসরে এই চেষ্টা করব তুলে ধরার জন্য। রাত্রে আমরা বের হয়েছি, কিন্তু রাস্তায় যানজট আর এত বেশি গাড়ি, যার জন্য আমাদের যেতে যেতে অনেকটা সকালই হয়ে গেছে। বর্তমানে আমরা আছি ভৈরব ব্রিজে। তো ওখানে দেখতে পাচ্ছেন কত গাড়ি, সব কোম্পানি এবং অনেকটা বাসও আছে। তো ব্রিজটা অনেক বড়, তারপরও অনেক গাড়ি। ভৈরব ব্রিজের দৃশ্যটা অনেক সুন্দর। আসলে পাশ দিয়ে একটি রেলের ব্রিজ গেছে, ওখান দিয়ে রেলগাড়ি চলে, আর এর পাশে গাড়ির জন্য ব্রিজ। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন এবং জানবেন। তো রাস্তায় অনেক যানজট, অনেক গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। আসলে ভিডিওগুলো ক্লিন ভাবে হচ্ছে না, কারণ মেঘাচ্ছন্ন দিন, একটু আগে বৃষ্টি হয়েছে, আর তারপর ভোর সকাল, একটু আগেই ফজরের আজান হলো, সেজন্য ভিডিওগুলো ক্লিন ভাবে নেওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন অনেক গাড়িতে লাইট এখনো জ্বলতেছে। ভৈরব ব্রিজ অতিক্রম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে গড়গুলা, আসলে ওই গড়গুলা হচ্ছে ভৈরব ব্রিজের টুল প্লাজা। আমরা টুল পে করে দিয়েছি ব্রিজে ওঠার সময় অপর পাশে, আর অপর দিক দিয়ে যেগুলো গাড়ি আসছে সেগুলো বিল এখানে পে করে যেতে হবে। এই এলাকাটা আসলে খুব সুন্দর, বাট ফুটেজটা ক্লিনভাবে নিয়ে আসা যাচ্ছে না মেঘাচ্ছন্ন আকাশের জন্য। এখন আপনারা যে লেকটি দেখতে পাচ্ছেন, এটা আসলে যাত্রাপথে আমরা এক জায়গায় চা খাওয়ার জন্য ব্রেক করেছিলাম। তো সেখানে সকালের ফুটেজ, মানে ওই রেস্টুরেন্টের পিছনেই এই লেকটা। আসলে লেকটা খুব সুন্দর পরিবেশ, আর বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, খুব ভালোই লাগতেছে। চা নাস্তা শেষে আমরা ৩০০ ফিটের দিকে রওনা দিলাম। আসলে ৩০০ ফিট চিনি না এমন বাংলাদেশে কোনো লোক নাই। বৃষ্টি একটু আগেই হয়েছে, যার জন্য রাস্তার সৌন্দর্যটা ফুটিয়ে তোলা যাচ্ছে না। তারপরও যতটুকু পারি চেষ্টা করব সুন্দরভাবে তুলে আনার জন্য। ৩০০ ফিট রাস্তার বর্তমান নাম হচ্ছে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। এখানে আসার পর আসলে বোঝাই যায় না এটা বাংলাদেশ নাকি বাহিরের কোনো দেশ। এত সুন্দর পরিবেশ, সরাসরি চোখে না দেখলে বোঝা যাবে না। এক তো বৃষ্টি হয়েছে, তারপর ভোর সকাল, সেজন্য গাড়ির চলাচল একটু কম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রাস্তাটা নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের সকল অঞ্চল থেকেই মানুষ ৩০০ ফিটে আসে ছবি তোলার জন্য। বিশেষ করে আমাদের বাইকার ভাইয়েরা প্রতিনিয়তই ৩০০ ফিটে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে অথবা যায় ছবি তুলে। কত সুন্দর, কত মনোরম পরিবেশ। ভোর সকাল হয়, সেটাকে আরো বেশি অনুভব করা যাচ্ছে। সামনেই আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওখানে আসলে যত দর্শনার্থী আসে সকলেই ওখানে এসে ছবি তুলে, ভিডিও করে। তো এরকম আরো অনেকগুলো স্পেস আছে যেগুলোতে ছবি তোলা যায়। মূলত এই প্লেসগুলো ছবি তোলার জন্য নির্মাণ করা হয়নি। ওগুলো আসলে উপর দিক দিয়ে রাস্তা চলে গেছে, যে ইউটার্নের রাস্তা বা অন্যান্য এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো, সেগুলো উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থেকে আসলে এরকম রাস্তা কল্পনাই করা যায় না। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আসলে আমরা ভিডিওতে দেখে অভ্যস্ত আছি। তারপরও বাইরের দেশের মতোই আর কি এই রাস্তাগুলো নির্মাণ করা হয়েছে। এই রাস্তাগুলো আসলে 4 লেনের রাস্তা, যে একদিক দিয়ে একসাথে 4টি গাড়ি যেতে পারে, কিন্তু নির্দিষ্ট রাস্তার নির্দিষ্ট স্পিড আছে। সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80। আসলে আমরা অনেক ভিডিওতেই দেখি যে কিছু ভাইয়েরা বাইক চালায়, অনেক গাড়িগুলো স্পিডে চালায়। আসলে এই রাস্তাগুলো 80-র উপরে চালানোর কোনো পারমিশন নাই। আজকে আমরা যে কাজের জন্য ঢাকা আসছি, কাজটি দীর্ঘটিকার সময়, আর বর্তমানে সকাল 6টা। তো আমরা একটি হোটেল দেখে হোটেলে উঠতে হবে রেস্ট নেওয়ার জন্য। এখন আমরা রিসেপশনের সকল কাজ শেষ করে হোটেলের রুমের দিকে রওনা দিচ্ছি। আমাদের রুমটা 5 তলায়। তো আমরা লিফট দিয়ে উপরে উঠে আসলাম। এটি হচ্ছে আমাদের রুম। আর আমরা আসলে 2টি রুম ভাড়া করেছি। একটি হচ্ছে আমাদের ফ্যামিলি অন্যান্য মেম্বারদের জন্য, আর একটি হচ্ছে আমাদের জন্য। রুমে এসে এখন সবার ঘুমানোর পালা, সবাই যে যার মতো ঘুমিয়ে যাচ্ছে। কিন্তু আমি আর মামা ঘুমাবো না, কারণ মামার একটি কাজের জন্য বিআরটি অফিস যাবে। আমি ভাবলাম যে মামার সাথেই যাই। তো আমরা যেখানে হোটেল রাখছি ওখান থেকে বিআরটি অফিস, মিরপুর 10-এ বিআরটি অফিস। তো এটা অনেক দূর, 1 ঘন্টার রাস্তা। তো ভাবলাম যে মেট্রো রেল পাশেই আছে, মেট্রো রেল দিয়ে যাই। কিন্তু এখন তো বের হওয়াই যাবে না, কারণ মেট্রো রেল স্টার্টই হয় 9টা থেকে। তো হোটেলে আমরা একটু রেস্ট নিলাম। অবশেষে আমরা মা ভাগ্না রিক্সা নিয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখন আমরা মেট্রো রেলের ইন্টেরিয়র গেটের দিকে এসেছি। তো আমরা মেট্রো রেলে ঢুকবো এখন। বর্তমানে আমরা আসছি মেট্রো রেলের দিয়াবাড়ি স্টেশনে।
তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ যাতায়াত করতেছে। চলন্ত সিঁড়ি বেয়ে মেট্রো রেলের উদ্দেশ্যে উঠতে হবে। আসলে এখানে না আসলে বুঝাই যেত না কত মানুষ মেট্রো রেল ব্যবহার করে। আমরা চলে এসেছি মেট্রো রেলের টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট সংরক্ষণ করতে হবে। টিকিট সংগ্রহ করার পর এখন আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলের দিকে রওনা দিতে হবে। এখানে টিকিট পাঞ্চ করেই ঢুকতে হয়। এখন আমরা আরও অনেক উপরে উঠতে হবে, কারণ মেট্রো রেল অনেক উপর দিয়ে চলাচল করে। তো আমরা রওনা দিলাম উপরে ওঠার জন্য। এখানেও চলন্ত সিঁড়ি আছে। অবশেষে আমরা মেট্রো রেলের ট্রেন স্টপের পাশেই এসে গেছি। আর এখনই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলটি দেখব। এখানে দেখুন কত লোক অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। মেট্রো রেল হওয়ায় ঢাকার মানুষের অনেক সুবিধাই হয়েছে, কারণ অনেক সহজে অনেক দূর দূরান্তে যাওয়া যায়। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত মেট্রো রেলটি চলে আসতেছে, এখনই এখানে এসে থামবে। আর আমরা সবাই আমাদের যাত্রার জন্য রওনা দিব। আসলে দেশের বাইরে যারা আছে তারা প্রতিনিয়তই এরকম দেখে বা চলাচল করে। বাংলাদেশের মানুষও অবশেষে মেট্রো রেল পেল। এখানেই আসল মজা, কে কার আগে উঠবে আর কে কার আগে উঠে বসবে। সিট আসলে সীমিত, অনেক সময় দাঁড়িয়েই যেতে হয়। তো সবাই হুমড়ি খেয়ে পড়তেছে সিটে বসার জন্য। দেখতে পাচ্ছেন কত লোক বসে আছে। এটাই প্রথম স্টপ, পরের স্টপে আরো লোক উঠবে, অনেকেই নামবে। এই ফুটেজটা আসলে মেট্রো রেল থেকেই নেয়া, জানালা দিয়ে। ঢাকার অনেক রাস্তার উপর দিয়ে এটি যাচ্ছে, অনেকের মাথার উপর দিয়েই। এই রাস্তার মধ্যেই অনেক ট্রেন আবার আমাদেরকে ওভারটেক করে। অনেক বড় রাস্তা আসলে এটা। এখন আমরা আমাদের নেক্সট স্টপে চলে আসছি। আর দেখুন কিভাবে লোক উঠে এবং নামে। এই মুহূর্তে আমরা মেট্রো রেল থেকে নেমে পড়লাম। আমরা মিরপুর 10-এ চলে আসছি। আমাদের এখানেই নামতে হবে, আমাদের কাজ এখানে। তো আমরা চলতেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মেট্রো রেল থেকে যে টিকিটগুলো সংরক্ষণ করি আমরা, ওই টিকিটগুলো আবার নামার সময় এখানেই জমা দিয়ে চলে যেতে হবে। ব্যাংকের বুথের মতো কার্ডগুলা এখানেই জমা দিয়ে চলে যেতে হয়। কার্ড জমা না দিলে গেটটা ওপেন হবে না। মিরপুর 10-এর পরিবেশটা আসলে এত ক্লিন না, এত সুন্দর না। তো মামা বিআরটি অফিস চলে যাচ্ছেন, আর আমি বাইরে একটু হাঁটাহুটি করলাম, চা খেলাম। আমাদের কাজ শেষে যখন আমরা রিটার্ন টিকিটের জন্য আসলাম, তো দেখি মেট্রো রেলে অনেক লোক ভর্তি। তো সবাই টিকিটের জন্য অপেক্ষা করতেছে, কারণ এই সময়টাই সবাই অফিসে বিজনেসের কাজের জন্য বের হয়। টিকিট সংরক্ষণ করে আমরা এখন মেট্রো রেলের জন্য উপরে উঠব। তো এখানে টিকিট পাঞ্চ করে সবাই ঢুকতেছে, আমিও ঢুকে গেলাম। এবার আসার সময় আর মেট্রো রেলের ভিডিও করি নাই, ডাইরেক্ট রুমে এসে গেলাম। আর এখন আমরা একটু রেস্ট নিব। আমরা রেস্ট শেষে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম আমাদের মেইন কাজের উদ্দেশ্যে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে গুলশান। দেখুন এলিভেটেড এক্সপ্রেসের সুন্দর দৃশ্যগুলা, আসলে খুব সুন্দর দৃশ্য এখানে দেখা যায়। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টুল প্লাজা। তো এখান থেকেই টাকা দিয়ে টিকিট কিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করতে হবে। তো আমরাও টিকিট নেওয়ার জন্য আসলাম এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েটা ব্যবহার করব। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে আসলে একটি সহজ যাত্রা ব্যবস্থা। শর্টকাটে অনেক জায়গায় যাওয়া যায়, আর যানজটও থাকে না। এখানে বাস এবং বড় গাড়ি ওঠা নিষেধ। এই রাস্তাটি আসলে ফ্লাইওভারই। তো নিচ দিয়ে রাস্তা আছে, গাড়ি ঘোড়া চলাচল করতেছে, যানজট আছে। তো উপর দিয়ে গেলে আর কি যানজট নাই। তো এটার জন্য এক্সট্রা পে করতে হয়। কেউ যদি বিদেশের স্বাদ নিতে চান বাংলাদেশ থেকে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর 300 ফিটের রাস্তার দিকে চলে আসুন, ঘুরে যান, দেখবেন মনও ভালো হবে আর বিদেশের স্বাদ পাওয়া যায়। এই রাস্তাটি উপরে হওয়ার কারণে নোংরা নাই, ময়লা নাই, খুব ভালো লাগে আসলে, দেখেই মন জুড়িয়ে যায়। এই রাস্তা থেকে আসলে বাংলাদেশ সেনাবাহিনী স্টেডিয়াম এত সুন্দরভাবে দেখা যায়। খুব সুন্দর সেনাবাহিনী স্টেডিয়াম, আর এই রাস্তা থেকে ফিল বেশি পাওয়া যায়। এখানে বলে রাখি, আমরা গুলশান আসার পর আসলে আমরা ভিডিও করি নাই, কারণ আমাদের পার্সোনাল কাজের জন্য একটু বিজি ছিলাম। আর আমাদের কাজ শেষে এখন যাত্রাপথে আমরা ড্রিম হলিডে পার্কে উঠি, ওখানে একটু এনজয় করি। ড্রিম হলিডে পার্ক আসলে বিশাল বড় এলাকা জুড়ে, তো একটি আলাদা ভিডিও ছাড়া এটা প্রকাশ করা যাবে না। তো ওখানে কিছু এনজয় করে আমরা চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনারা চাইলে ড্রিম হলিডের জন্য আলাদা ভিডিও করে আনছি, ওইটা পাবলিশ করব। এত বড় এলাকা ঘুরতে ঘুরতে পায়েই ব্যথা হয়ে গিয়েছে। তো আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল। তো বেরিয়ে পড়লাম আমরা। তো সন্ধ্যার পরেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আসতে আসতে অনেক রাতই হয়ে গেল। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।